তো কেউ তো নেই, দেখলাম তাকিয়ে। গাছের উপরে ঢুকে বেরোয় না। এই তো সামনে একটু আগে ছিল। আহা, আমাদের সামনে দিয়ে গেলো তো একটা ঢুকলো বিশাল বড় ময়ূর। এ বাবা, আরো দেখা হবে, অনেক দেখা হবে। রাধা কুণ্ডেই কত দেখতে পাবে তোমরা। ওই যে ওই যে ডাকছে। ওই দিকে যেমন ডাকছে, ওই দেখো মা বসে আছে নাকি? না, কোথায় ডাকছে মনে হচ্ছে, কাছেই ডাকছে কিন্তু দেখ গাছের ভেতরেই আছে। কি কদম ফুল এখানে একটু মাইট তো এত ছোট, হ্যাঁ, এটাও কত এত ছোট কদম ফুল মা আছে। এটা হলো তীর কদম ধাম। তীর কদম, টের কদম। তীর কদম, বাহ। কদম তলে শ্রীকৃষ্ণ এখানে এসে তার ওয়াইফাই কানেকশন জুড়ে দিতেন। মানে মুরলী হচ্ছে তার ওয়াইফাই ওয়াইফাই। কানেকশন, তার দ্বারা তিনি সবাইকে খবর দিয়ে দিতেন। আর সব সকার একসঙ্গে মিলিত হতো। সবাই মিলিত হয়ে এখানে তারা ভোজন করতেন। আহার আদি ভোজন আদি করা। আর রূপগোস্বামীপাদ এখানে ভজন করতেন। রূপগোস্বামীপাদের ভজন পুঁথি এখানে স্বয়ং বিদ্যমান রয়েছে। শ্রীকৃষ্ণের গোচারণ ভূমি। কৃষ্ণ বলরাম এইখান থেকেই প্রথম গোচারণ শুরু করেন। এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাসস্থলী। এইখানে রাধা গোবিন্দ মিলিত হয়ে এই আসনে বিরাজমান হতেন। আর সখীগণ সবাই মিলে তাকে আরতি করে বরণ করে নিতেন। আর এখানে রূপগোস্বামীপাদ রাধারানীকে ক্ষীর ভোগ লাগিয়েছিলেন। ক্ষীর প্রসাদ, ক্ষীর বলতে পরমান্ন প্রসাদ, আমরা বলি পরমান্ন। তো রূপগোস্বামীপাদ মনে মনে চিন্তা করলেন যে এখানে তো চাল, দুধ, চিনি কোথায় পাওয়া যাবে। তখন তিনি মনের দ্বারা চিন্তা করতেই সব কিছু এসে গেল। মনে মনে চিন্তা করলেন, দুধের কথা, চালের কথা, সব কিছু এসে গেল, রান্নায় হয়ে গেল মনের দ্বারা, এবং পরমান্নও তৈরি হয়ে গেল। তারপরে তিনি অনেকক্ষণ পরে দেখলেন যে ঠান্ডা হয়েছে কিনা। বিশেষ করে পরমান্ন ঠান্ডাই ভগবানকে ভোগ লাগাতে হয়। যেমনি আঙুলটা দিয়েছেন সঙ্গে সঙ্গে রূপগোস্বামীর আঙুলের অগ্রভাগ পুড়ে গেল, যেহেতু গরম ছিল। পরে ঠান্ডা হলে তিনি সেই ক্ষীর প্রসাদ ভোগ লাগিয়ে সবাই আনন্দ উৎসব করতেন। তো সেই প্রথা অনুযায়ী আজও এখানে ক্ষীর প্রসাদ প্রতিদিন এখানে রাধারানী ভোগ লাগে। ওই মনোভাব নিয়ে যে রূপগোস্বামীপাদই ভোগ দিচ্ছেন, আমরা ক্ষীর তৈরি করে রূপগোস্বামীপাদের হস্তে হাতে দিয়ে দেবো। তিনি ভোগ লাগিয়ে আমাদের সকলকে প্রসাদ দেবেন। রাধে 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 রাধে। রাধে। টের কদম, টের কদম্ব মানে আমরা জানি কদম্ব বৃক্ষ, কদম। টের পাওয়া, টের পাওয়া মানে এই 84 ক্রোশ ব্রজমণ্ডল সবই শ্রীকৃষ্ণের লীলাস্থল। কিন্তু বিশেষ বিশেষ কিছু স্থান আছে, যে স্থানগুলোতে কেউ যদি ভজন করে তাহলে সে টের পাবে, অর্থাৎ রাধা গোবিন্দকে দর্শন করতে পারবেন এবং তার অনুভূতি করতে পারবেন। তাই আজও বড় বড় মহাত্মারা এই টের কদমে এসে তারা অত্যন্ত গোপনে ছদ্মবেশে ভজন করেন। কেননা দস্যু বদমাইশদের হাত থেকে বাঁচবার জন্যে তারা গোপনেই ভজন করেন। যেমন এখানে মহারাজজি এখন নেই, চলে গেছেন। তিনি সন্ধ্যার দিকে থাকেন না। কেননা এটা এই সেবাটা উদ্ধার করতে গিয়ে তার অনেকের সাথে লড়াই করতে হয়েছিল। জগতে সব ভগবানের সৃষ্টির বিধান, তিনি সৃষ্টি করেছেন সব ধরনেরই জীব, তার দ্বারাই সৃষ্টি রেখেছেন ভগবানের। এটাই মানে সৃষ্টির বিশেষত্ব। তা আমরা সেই রূপগোস্বামীপাদের চরণে প্রার্থনা করছি। গোচারণ ভূমি, গোচারণ, রাজার ছেলে হয়ে গাভী চড়াবে, এটা একটা আশ্চর্যের বিষয়। গোচারণ করা, এর অনেক রকম অর্থ। গো শব্দে ইন্দ্রিয়, চারণ অর্থাৎ ইন্দ্রিয়গণকে সাধনায় রাখা, এটা হচ্ছে গোচার। প্রতিদিন শ্রীকৃষ্ণ গোচারণ বাধ্যতামূলক, যাবেন।